বাঁচার জন্য বিমান থেকে লাফ দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। কিন্তু সেখান থেকে লাফ দিয়েও তার জীবন রক্ষা হলো না। তার প্যারাশুটটি একটি গাছের সাথে আটকে যায়। এ থেকে বিশেষজ্ঞরা মনে করেন সে বাঁচার জন্য বিমান থেকে লাফ দিয়েছিলেন। এর আগে প্রশিক্ষণ বিমান নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট প্রথমবারের মতো এককভাবে বিমান চালাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে আছড়ে পড়ে। সেই সাথে অনেক শিশু হতাহত হয়, অনেক শিশু আগুনে ঝলসে যায় এবং অনেকে এখনও বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্তে বাঁচার জন্য বিমান থেকে লাফ দিয়েছিলেন, কিন্তু লাফ দিয়েও তার শেষ রক্ষা হলো না। সেদিন এই ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান আছড়ে পড়েছিল। সেদিন ক্লাস ছিল। ক্লাসের অনেক প্রাথমিক পর্যায়ের অনেক শিশু মৃত্যুবরণ করেন। শিশুর সাথে স্কুল ছাত্রের সাথে আরও আশেপাশে শিক্ষক এবং অন্যান্যরাও নিহত এবং আহত হন। এই ঘটনায় পরের দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। সারা দেশে শিশুদের নিহত এবং এই বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ঘটনার জন্য সারা দেশে শোক পালন করা হয়। এইভাবে বিমান দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দুর্ভাগ্যবশত সেদিন এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। বাংলাদেশে এত শিশুর একসাথে প্রাণ যাবে তা কখনো আর ঘটেনি। একটি স্কুলের উপরে এইভাবে বিমান আছড়ে পড়ার ঘটনা পৃথিবীতে বিরল। কিন্তু বাংলাদেশ ইতিহাসের সাক্ষী রইল এই দুর্ঘটনার। সেদিন দুর্ঘটনায় হতাহত অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অনেকে আইসিইউতে আছেন। আর এই ঘটনায় ছাত্রীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। তারা তার পরদিন বিভিন্ন জায়গায় আন্দোলন করেন এবং তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে তারা সচিবালয় ঘেরাও করেন। শিক্ষা সচিব তাকে বরখাস্ত করা হয় এবং অনেক শিক্ষার্থী সেদিন আন্দোলন করতে গিয়ে সচিবালয়ের ভিতরেও ঢুকে গিয়েছিলেন। এইভাবে বাংলাদেশের ইতিহাসে লেখা রইল বিমান দুর্ঘটনার এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা।